বর্তমান আমরা সবচেয়ে বড় যদি কুরসির ভিতরে 7টা মুদ্রার মতো। কুরসি হচ্ছে আরশের মধ্যে ফেলে রাখা ছোট্ট একটা ভূমির আবদির মতো। সে কুরসির সামনে আরশ কত বড়, আল্লাহ রাব্বুল ইজ্জত আরশ তাকে বহন করতে পারে না, সুতরাং তার আরশের উপরে তিনি। কিন্তু আরশ এত বড় যে আল্লাহ ছাড়া কেউ জানে না সে আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, অথচ আপনি বলতেছেন আল্লাহ আপনার কলবে বাস করে। যে ব্যক্তি বলবে আল্লাহ তার কলবে বাস করে সে ব্যক্তি মুশরিক, কারণ আপনি এখনো আল্লাহকে চিনেন নাই। আল্লাহর কোরআনে আল্লাহর পরিচয় যা দিচ্ছে আপনি সেটা নিতে পারেন নাই। আপনি এখনো সালাতে আল্লাহু আকবার কেন বলেন জানেন না। আল্লাহু আকবার বলেন না, কয়বার বলেন, কয়বার বলেন, হিসাব নাই এতবার বলেন প্রতি সালাতে, বারবার দিনে রাতে কতবার বলেন। এর অর্থ কি? আল্লাহ সব কিছুর চেয়ে বড়, আল্লাহ সব কিছুর চেয়ে বড়, আসমান জমিনের চেয়ে বড়, আল্লাহ যত কিছু আপনি কল্পনা করেন তা থেকেও বড়, আল্লাহ সব কিছুর চেয়ে বড়। তারপর যখন কোথায় যান, রুকুতে যান, কি বলেন? সুবহানা রাব্বিয়াল আযীম। আযীম অর্থ বড়, তিনি বড়, আমার রব কতই না তিনি পবিত্র, যিনি সব কিছুর থেকে বড়, সব কিছুর থেকে তিনি বড়। এর অর্থ হচ্ছে আপনি আল্লাহকে আরশের, আপনি আল্লাহকে আপনি যদি বলেন যে তিনি আপনার কলবে বাস করে, তিনি পৃথিবীর ভিতরে বাস করে, আপনি আল্লাহর মর্যাদা দিছেন, আল্লাহর মর্যাদা দিলেন। আল্লাহকে তো আপনি ছোট মনে করলেন। আল্লাহ তাআলা তিনি সৃষ্টির আগেও ছিলেন, সৃষ্টির পরেও তিনি থাকবেন, সৃষ্টি যখন ধ্বংস হবে তখনও তিনি থাকবেন। এর অর্থ হচ্ছে সৃষ্টির ভিতরে আল্লাহ নয়, সৃষ্টির বাইরে আল্লাহ। এই ঈমান যতক্ষণ না হবে ততক্ষণ ঈমানদার হতে পারবে না কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না। সৃষ্টির বাইরে যতক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার না হবে ততক্ষণ সে মুশরিক থেকে যাবে। এই জন্য যারা বলে সর্বেশ্বরবাদীরা, সর্বেশ্বরবাদ যারা বলে যে সব জায়গাতে ওয়াহদাতুল ওজুদের কায়েল যারা সুফিরা হচ্ছে মুশরিক। এই জন্য যে সুফিরা, বেশিরভাগ সুফি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, বেশিরভাগ সুফি বিশ্বাস করে আল্লাহ কলবের ভিতরে বাস করে, বেশিরভাগ সুফি বিশ্বাস করে আল্লাহ তার পীরের ভিতরে আছেন। নাউজুবিল্লাহ। আপনারা অনেকেই দেখবেন ওই যে এক বেটার গায়ের উপর পড়তেছে আর বলতেছে এই তো আল্লাহ, নাউজুবিল্লাহ। ওই বেটা তারা কিচ্ছু বলে না, নাউজুবিল্লাহ। সে প্রশ্রয় দিচ্ছে শিরিককে, শিরিককে প্রশ্রয় দিচ্ছে। জগতের কোনো কিছু আল্লাহর কাছে কতই না ক্ষুদ্র, আমি আপনি আল্লাহর কাছে খুবই ক্ষুদ্র, এইটা আপনাকে মনে করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে আমি কিছুই না, আমি একেবারেই ক্ষুদ্র জিনিস। অথচ এরা একজনকে, সৃষ্টির একজনকে আল্লাহ বানাই ফেলছে। নাউজুবিল্লাহ। বলে যে আল্লাহ এটার ভিতরে, আল্লাহ ওইটার ভিতরে, আল্লাহ অমুকের ভিতরে, আমি আমার কলবের দিকে আছি, আমার কলব পীর সাহেবের দিকে আছে, পীর সাহেবের কলবে আল্লাহ তাআলার এই কথাবার্তা বলতেছে। এইগুলি যখন বলে তখন শিরিক করতেছে সে, কোনো সন্দেহ নাই সে মুশরিক। এই ব্যক্তিরা সবগুলি মুশরিক। বুঝতে পারছি আমরা আপনারা? ঠিক অনুরূপ ভাবে যারা বলে আনাল হক, যে বলছে, কে বলছিল আনাল হক বলে, মনে আছে? হ্যাঁ, আনাল হক কে বলছিল? হাল্লাজ বলছিল, হাল্লাজ বলছিল আনাল হক আমি সে। সনই ব্রহ্মস্পতি হিন্দুদের শব্দ নিয়ে আসছে, হিন্দুদের শব্দ নিয়ে এসে আনাল হক বলছে। তার ছেলে বলে আমার বাবা যতদিন, সেটা বাগদাদের লোক ছিল, আমার বাবা যতদিন বাগদাদে ছিলেন ততদিন কোনোদিন এইটা বলতেন না, আনাল হক বলতেন না। আমার বাবা ভারতবর্ষে 4 বছর থাকে এসেই শুরু করলেন আমি সেই, আমি আনাল হক, আনাল হক আমি আল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ এর পক্ষে কথা বলার মতো হুজুরের অভাব নাই। বাংলাদেশে এর পক্ষে কথা বলতেছে, কেউ কেউ বলে কি কথা বানাইছে, মিথ্যা কথা বানাইছে। বাগদাদের সমস্ত আলেম ওলামা একত্র হয়ে এই হাল্লাজের মৃত্যুদণ্ডের কথা ঘোষণা করেছেন। কেন? হাল্লাজ মুশরিক, কারণ সে দাবি করেছে সেই আল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ আমাদের দেশের হুজুর নামের কলঙ্কগুলো বলে কি, হ্যাঁ কি বলে শুনছেন না? ঘটনা কি বলে? তো একদিন আয়সা দেখলো, খলিফা আয়সা দেখছে যে জেলের ভিতরে পানি, আরেকদিন আয়সা দেখে যে জেলের ভিতরে কিছু নাই, আরেকদিন আয়সা দেখে যে জেলের ভিতরে মনসুর আছে। তো জিজ্ঞাসা করছে কিরে কালকে তো পানি দেখছি, তো কালকে তো আমি ওখানে চলে গেছিলাম, উনি আসছিলেন কালকে, তো আর এর আগের দিন আমি চলে গেছিলাম, আর আজকে আমি আলাদা হয়ে গেছি। মানে কত বড় শয়তান আপনি চিন্তা করে দেখছেন? শিরিক কাকে বলে? হুজুর যদি মানুষকে শিরিক শিক্ষা দেয় তাহলে এই হুজুরদের কত বড় খারাপ যাবে চিন্তা করে দেখেন। এইগুলি হচ্ছে সুফিবাদের ভণ্ডামি। এরা সুফিবাদ দিয়ে সারা দুনিয়া চালু করে দিচ্ছে, শিরিক দিয়ে সারা দুনিয়া ভরে দিতে চায়। এরা মুশরিক, এরা শিরিক। যদিও তারা হুজুর জামা গায়ে দেয়, এরা শিরিক করছে, শিরিক করছে। যারা মনে করবে আল্লাহ তাআলার ভিতরে, আল্লাহ তাআলা কোন সৃষ্টির ভিতরে প্রবেশ করতে পারেন, তারা মুশরিক, কোনো সন্দেহ নাই।
কারণ স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, এটা বিশ্বাস করতে হবে। হাসরের দিন আল্লাহ তাআলা কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, হাসরের দিন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে এক আঙ্গুলের উপর রাখবেন, তারপর তিনি নাড়াতে থাকবেন, নাড়াতে বলে আঙ্গুলের গুলির উপর রাখবেন। সৃষ্টি তার পাহাড় পর্বত রাখবে এক আঙ্গুলে, মানুষ এক আঙ্গুলে, সৃষ্টিগুলো অন্যগুলো আঙ্গুলে রাখে। আল্লাহ তাআলা তখন বলবেন, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? কোনো উত্তর পাবেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন তিনি বলবেন, আজকের দিনে রাজত্ব কার? সেদিন কেউ উত্তর দিবে না। আল্লাহ তাআলা তখন বলবেন যে একমাত্র রাজত্ব কার? আল্লাহ নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কেউ উত্তর দিয়ে সাহস করবে না। দুনিয়ার বুকে যারা আজ এগুলি করে বেড়াচ্ছে তারা কিন্তু শিরিক করছে, বুঝতে পারছেন? আরেক গোষ্ঠী আছে সুফিদের মধ্যে, তারা কি করে? তারা ওরস করে। ওরস চিনেন তো? ওরস অর্থ কি?